নমস্কার। কথাতেই আছে পুরনো ঝামেলা হোক বা পুরনো ঘা, এই বিষয়টাকে কখনো পুষিয়ে রাখতে নেই। সেই ব্যাপারটা কি শেষ পর্যন্ত মীমাংসা হলো, মিটমাট হলো? আমি কথা বলছি আরফান নিশো এবং শাকিব খান, যেই বিষয়টা মোটামুটি 2 বছর আগে আপনারা সকলেই জানেন বিরাট একটা কন্ট্রোভার্সির জায়গা তৈরি হয়েছিল, যেখানে সুড়ঙ্গ রিলিজ করেছিল, পাশাপাশি অপরদিকে প্রিয়তমা রিলিজ করেছিল। এবং যখন সুড়ঙ্গ রিলিজ করে, যখন চারপাশে প্রমোশন হয়, সেই টিম থেকে একটা কিছু মন্তব্য হয়তো আসে। এবার সেই বক্তব্যটা কি ইচ্ছাকৃতভাবে ছিল বা অনিচ্ছাকৃতভাবে ছিল, এই বিষয়টা কিন্তু কেউ এখনো খোলসা করেনি। রিসেন্টলি বিষয়টা হচ্ছে আফরান নিশো, হয়তো ইন্টারভিউটা অনেকেই দেখেছেন, তা আমি তো স্পেশালি ইন্টারভিউগুলো দেখে থাকি। সেখানে আরফান নিশো পুরো বিষয়টাকে একদম জলের মতো পরিষ্কার করে দেয়, মানে সেখানে কিন্তু কোনো রকম মিথ্যাচারিতা নেই। তা তিনি বিষয়টা বলেন যে সেই সময় তিনি যখন ইন্টারভিউটা দিচ্ছিলেন, এবং নিশো খুব স্পষ্টবাদী, মানে যেটা ভাবনা চিন্তা করে আসেন সেটাই মুখের ওপর প্রকাশ করে দেন। আর সেখান থেকেই কন্ট্রোভার্সির জায়গাটা তৈরি হয়েছিল, মানে ওই কথাটাকে আরও ভেঙে মুচড়ে জিনিসটাকে অন্যভাবে প্রেজেন্ট করা হয়, এবং যার ফলে এই যে দুই পক্ষের যারা ফ্যান আছে, সেই ফ্যান কালচারদের মধ্যে একটা ব্যাপক টক্সিসিটি ছড়িয়ে যায়। তারা যথেচ্ছভাবে একে অপরকে গালমন্দ করতে থাকে, এবং এই জিনিসটা কিন্তু একটা বাজে জায়গায় চলে যায়। ওকে, যার ফলে দেখুন যতই নেগেটিভ ইম্প্যাক্ট হোক না কেন, সিনেমা দুটোর ক্ষেত্রে কিন্তু ভালো একটা ব্যবসা লাভ করেছিল। তা আরফান নিশো যে বিষয়টা তিনি এখন খোলসা করে বলে দেন যে শাকিব খান তার বড় ভাইয়ের মতো, তিনি অনেক সিনিয়র মোস্ট একজন অ্যাক্টর, এবং তিনি বাংলা ইন্ডাস্ট্রির জন্য, মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য এত যাবৎ যে কাজ করেছেন, তিনি যথেষ্ট সম্মান পাওয়ার যোগ্য। তাকে আমি যথেষ্ট সম্মানের চোখে দেখি, তাকে যথেষ্ট রেসপেক্ট করি। তার সাথে আমার পার্সোনাল কোনো রকম কোনো ঝামেলা বা দ্বন্দ্ব কোনো কিছুই নেই। তা এই জিনিসটাই তো হওয়ার দরকার, মানে একটা ইন্ডাস্ট্রির জন্য বা একটা সিনেমার গ্রোথের জন্য যে দুইজন ব্যক্তিত্ব যারা ইন্ডাস্ট্রিটাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে চাইছে, তা এটাই তো একজন শিল্পীর মহানুভবতার পরিচয়। তাই সেই বিষয়টা কিন্তু আফরান নিশো জানান। তা জানি না শাকিব খানের কাছ থেকে কি রেসপন্স আসবে। অবশ্যই শাকিব খান এই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করবেন, তিনি বুঝবেন, কেননা শাকিব খান এমনিতেও খুব ভালো মনের একজন মানুষ। তা দুজনের সিনেমা, একদিকে বরবাদ এবং অপরদিকে দাগি, দুটো সিনেমাই কিন্তু ভালো রেসপন্স করছে, মানুষ প্রচুর ভালোবাসা দিচ্ছে। তা আপনাদের মধ্যে যে চিন্তাধারাটা ছিল যে 2 বছর ধরে রাগ পুষে রেখেছে, দুই পক্ষের মধ্যে নানা রকম এই যে ফ্যান কালচার বা একে অপরকে তির্যক মন্তব্য করা, কাদা ছোড়াছুড়ি করা, এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু একদম না। কিছু কিছু মানুষ আছেন, সাবধান, যে এমন একটা পরিবেশ সৃষ্টি করে দেবে যখন আপনার মন মেজাজ সম্পূর্ণভাবে আপনি খুইয়ে ফেলবেন। যার ফলে কি হবে, আপনার মধ্যে ধৈর্য শক্তি হারাবে, আপনি যাচ্ছে তাইভাবে করবেন। কিন্তু এটা তো কখনোই কাম্য নয়, তাই না? আপনি যেই আপনি যেই স্টারকেই ফলো করুন না কেন, তার আইডিওলজিকে মানুন না কেন, তারা তো সেই জিনিসগুলো করে না। তা আপনি তার ফ্যান হয়ে কেন এই জিনিসগুলোয় মানে পা বাড়ান? তা এই সমস্ত জায়গা থেকে দূরে থাকুন। তা আমরা যেটা ভাবনা চিন্তা করছিলাম, এটা খুবই ভালো একটা খবর। তা মনে হলো এই বিষয়টা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা দরকার। তা এই বিষয়ে আপনাদের কি মতামত? তা এই জিনিসটা কি সত্যি সত্যিই মীমাংসা হয়ে গেছে, না এখনো ভেতরে ভেতরে কোনো কিছু রয়েছে? স্বচ্ছন্দে জানাতে পারেন, কমেন্ট বক্স খোলা আছে, আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম।